সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছে আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর চেয়ে 4 বছর পিছিয়ে বাংলাদেশ। সুযোগ থাকা সত্ত্বেও পাওয়ার হিটিং নিয়ে আগে ভাগে কাজ করেনি, জানিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। হেড কোচ ফিল সিমন্সের পরামর্শে ইংলিশম্যানকে এশিয়া কাপের ক্যাম্পে যোগ করেছে বিসিবি। টাইগারদের শেখাবেন বড় শট খেলার কৌশল। জুলিয়ান উড ইংলিশ পাওয়ার হিটিং কোচ। জো রুট, লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ক্রিকেটাররা যার পরামর্শে পেয়েছেন সাফল্য। বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট ও চট্টগ্রামের সঙ্গে কাজ করেছিলেন, তখনও জুলিয়ানকে নিয়ে হয়েছিল আলোচনা, যদিও শেষ পর্যন্ত আর সিদ্ধান্ত নেয়নি নাজমুল হাসানের নেতৃত্বাধীন বিসিবি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি-20তে এবছর সবচেয়ে বেশি 106 হাঁকিয়েছে বাংলাদেশ। 6 হাঁকানোর সক্ষমতা আরও বাড়ানোর জন্য জুলিয়ান উডকে প্রস্তাব দিয়েছিল হেড কোচ ফিল সিমন্স। বিসিবিও আপত্তি জানায়নি। এশিয়া কাপের আগে টাইগারদের স্কিল ক্যাম্পে যোগ দেবেন আইপিএল, পিএসএল এ কাজ করা এই কোচ। আমি বেশ রোমাঞ্চিত। ফিল সিমন্স প্রস্তাব দেয় রাজি হয়েছি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলো আরো 4 বছর আগে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে। ওদের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। যাই হোক, উন্নতির জন্য নতুন পথ চলা শুরু হলো। বর্তমানে লঙ্কানদের নিয়ে ব্যস্ত সময় কাটছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারদের উপর নজর রেখেছিলেন এই ইংলিশম্যান। তার মতে পাওয়ার হিটিং শুধু শারীরিক নয়, ব্যাপারটা মানসিকতারও। পারভেজ ইমন, তানজিদ তামিমদের দেখেছি, ওরা প্রতিভাবান। আমি পরিবর্তন নয়, বলবো নতুন কিছু যোগ করতে চাই, যেন ব্যাট করার সময় পাওয়ার জেনারেট করতে পারে, সেটা টাইমিং এবং সঠিক মুভমেন্টের মাধ্যমে। ডেথ ওভারে ভালো করার কৌশলগুলো নিয়ে কাজ করব। ক্রিকেটারদের বড় শট রপ্ত করাতে বেসবলের কৌশল বেছে নেন জুলিয়ান উড। অনুশীলনের সময় ব্যবহার করেন ভারী ব্যাট। 3 সপ্তাহের জন্য টাইগারদের সঙ্গে কাজ করবেন। প্রশ্ন ওঠে, সময়টা পর্যাপ্ত কিনা। আমি মনে করি 3 সপ্তাহ ভালো সময়, যদিও এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। রাতারাতি সবকিছু বদলে যাবে না। ক্রিকেটার ও কোচদের প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। 8 আগস্ট ঢাকায় আসবেন জুলিয়ান উড। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এশিয়া কাপে ব্যাটারদের ভয় ধরাবেন শরীফুল ইসলাম। টাইগার পেসারের অ্যাটাকিং বোলিংয়ে মুগ্ধ তালহা জুবায়ের। বাংলাদেশের পেসাররা বিশ্ব ক্রিকেটের সম্মান আদায় করে নেবে বলে বিশ্বাস এই সাবেক ক্রিকেটারের। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিলেটের উইকেটকে আদর্শ মনে করেন তিনি। দুবাই হোক কিংবা আবুধাবি, 2 ভেন্যুর উইকেটই মিরপুরের মতো নয়, আবার চট্টগ্রামের মতো একেবারে ব্যাটিং সহায়ক উইকেটও পাবে না বাংলাদেশ। তাহলে এশিয়া কাপের জন্য কোথায় প্রস্তুতি নিবে টাইগাররা? বিসিবির হাতে খুব বেশি অপশন নেই। বগুড়া আর রাজশাহীও আছে সে তালিকায়, তবে সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের পছন্দ সিলেট। আরব আমিরাতের উইকেটের সাথে মিল আছে সুরমা পাড়ের ভেন্যুর। দুবার উইকেটে কিন্তু ওই এক্সট্রা একটা বাউন্স সবসময় থাকে, পেসটা সুন্দর থাকে। সো আপনি সিলেটের উইকেটও সিমিলার থাকে। অনেক সময় আমরা দেখেছি বিপিএলে সুন্দর স্কিডি অ্যান্ড ট্রু পেস বাউন্স থাকে। সো আমি ওই সিলেটের সাথে কম্পেয়ার আমি করতে পারি। ঢাকা চিটাগাং। বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে দারুণ আশাবাদী তালহা জুবায়ের। মধ্যপ্রাচ্যের গরম চ্যালেঞ্জিং হবে, ইনজুরির সংখ্যাও থাকবে। তবে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভালো কিছু করতে পারলে বাড়তি সম্মান আদায় করতে পারবে বলেও মনে করেন তিনি। যখন এই ধরনের টুর্নামেন্ট খেলতে যাবেন যেখানে বলারের জন্য একটু উইকেটটা থাকে না, ব্যাটসম্যানের পরে থাকে বেশি, সো ওই জায়গাটায় যদি আমরা একটা ভালো কিছু শো করতে পারি অ্যাজ এ বোলিং ইউনিট, ফাস্ট বোলিং ইউনিট, তাহলে হয়তো আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে এই রেসপেক্টটা গেইন করে ফেলবো সব টিমের কাছ থেকে। মোস্তাফিজ নাকি তাসকিন, কে হবেন টাইগারদের এক্স ফ্যাক্টর? তালহার বাজির ঘোড়া শরীফুল ইসলাম। এই বাহাতি পেসারের অ্যাটাকিং বোলিং প্রতিপক্ষকে ভয় ধরাবে বলে বিশ্বাস করেন তিনি। শরীফুল যেভাবে বোলিং করছে, শরীফুলের একটা রাইটের ভেতরে বল আনা, এটা কিন্তু খুব, যে কোনো ব্যাটসম্যান এটা নিয়ে খুব নার্ভাস থাকে। আর নতুন বলে এরকম শেপে যদি বল করতে পারে, সো আমি বলবো যে শরীফুল আমাদের সবসময় মানে ওই রকম অ্যাটাক করছে এবং অপোনেন্ট টিমও কিন্তু খুব একটা ভীত অবস্থায় থাকে। তাসকিন খালেদদের মতো তালহা জুবায়েরও স্বপ্ন দেখেন এশিয়া কাপের ফাইনাল খেলবে টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর শুরু হলো অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ ব্যাচের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 19 জন, যাদের একজন জায়ান আহমেদ।
অপেক্ষায় আরও 3 প্রবাসীর। এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় এখনও পাওয়া হচ্ছে না 29 জনের স্কোয়াডে থাকা বসুন্ধরা কিংস আবাহনী ফুটবলারদের। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের ক্যাম্প। প্রাথমিকভাবে টিম হোটেলে উঠেছেন 19 ফুটবলার, যাদের 2 জন শুধু ঢাকার ক্যাম্প চলাকালীন দলের সাথে থাকবেন। 29 জনের দলে প্রবাসী 4 জন, বাকি 3 জন যোগ দেবেন পরবর্তীতে। আপাতত একমাত্র প্রবাসী জায়ান আহমেদ। সেপ্টেম্বরে একই সময়ে জাতীয় দলের প্রীতি ম্যাচ, তবু বয়সভিত্তিক এশিয়ান কাপের নাম লেখানোর মিশনে পিয়াস আহমেদ নোভা, রাব্বি হোসেন রাহুল, শাকিল আহাদ তপু, সাকিব আল হাসান, মোহাম্মদ আসিফরা। আমরা একসাথে অনেকে 20 খেলছি, ওইখানের কিছু প্লেয়ার আছে, নতুন কিছু আছে, আবার কিছু আর কি আমাদের মানে প্রবাসী প্লেয়ার আছে। তো ওভারঅল আসলে ভালো লাগতেছে। আশা করি টিমটা ভালোই হবে, কারণ দেখেন আমরা যেটা বলতেছি 23-রে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি। এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আবাহনী ও বসুন্ধরা কিংস ফুটবলাররা যোগ দেবেন 12 আগস্টের পর। 14 আগস্ট 2 প্রীতি ম্যাচের জন্য বাহরাইন যাবে দল। আমরা একটা ভালো রেজাল্ট করলে দেশের মানুষ আমাদের সাপোর্ট করবে, তারাও খুশি হবে। তো দেশকে কিছু ভালো কিছু দিতে পারলে আমাদেরও অনেক ভালো লাগে। যেহেতু বসুন্ধরা এবং আবাহনীর এফসি কাপ আছে, ওরা ধাপে ধাপে জয়েন করবে। বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাহরাইনে জয়েন করবে, আমরা যে 2টা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি, আর বাকি প্লেয়াররা জয়েন করবে। 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পথশিশুদের ফুটবল বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ, তবে প্রস্তুতি নিতে গিয়ে মোকাবেলা করতে হচ্ছে নানা প্রতিবন্ধকতা। তাদের পাশে থাকা সংগঠন লিডো চেয়েছে মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশনের সহযোগিতা। এদিকে পথশিশুদের কাছে অনুপ্রেরণা হামজা চৌধুরী। কারো বাবা নেই, কারো মা। অনেকের বাবা মা দুজনই হারিয়ে গেছেন দূর আকাশের তারা হয়ে। 8-10টা শিশুর মতো স্বাভাবিক জীবন না হলেও ফুটবল তাদের সাহস যোগায়, স্বপ্ন দেখায়, যে স্বপ্নের বীজ বুনে দিয়েছেন হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ খেলতে এসে দেখা করেছেন এইসব এতিম শিশুদের সাথে, খেলেছেন, দিয়েছেন অটোগ্রাফ। আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে হামজা চৌধুরী তো এখন বাংলাদেশে অনেক মানুষের মনে বাস করে। হামজা চৌধুরীর সাথে আমরা খেলতে পেরেছি, এটাই ভাগ্যের বিষয়। এসব শিশুদের দেখভাল করে লিডো নামের একটি সংগঠন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে যাদের কাজ, যেখানে গুরুত্ব পায় পথশিশুরা। যারা যে পথে শিশু রাস্তায় থাকে তাদের জন্য একটা ভালো একটা নিরাপদ জায়গা। একটা ফ্যামিলির বাচ্চা যেভাবে বড় হয় আমাদেরকে সেভাবে বড় করে। লিডোর মাধ্যমে পথশিশুদের বিশ্বকাপেও অংশ নেবে ওরা, সেটাও নিয়মিত অনুশীলনের কারণ, যদিও আছে নানা প্রতিবন্ধকতা। একটা লাগবে কোচ, কারণ টিচার নাই, টিচার ছাড়া তো আর হয় না। আর আমি কতটুকু আর শিখাইতে পারি? 2টা বল দিয়ে খেলছি, কিন্তু ওই বলগুলোতে পাম্প নাই, কিন্তু পাম্প দিলেও পাম্প থাকে না, ওদের জুতাগুলো ছিঁড়ে গেছে। মানে কিছু কিছু খেলার কিছু কিছু জিনিস আছে যে ওদের নাই। মোহাম্মদপুরের বসিলায় ক্যাম্পে ফুটবলারদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে লিডো, তবে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সমস্যা সমাধানে সহযোগিতা চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশনের। আমাদের এখনো আনসার্টেন যে এদের এয়ার ফেয়ারটা কীভাবে আমরা জোগাড় করব। তাদের পাসপোর্ট তৈরি করা লাগবে, পাসপোর্ট তৈরি করার পর আমাকে আবার ইন্ডিয়া থেকে মেক্সিকোর ভিসা নিতে হবে। সো ইন্ডিয়া এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। সো এগুলো নানান ধরনের জটিলতায় আমরা কিন্তু ভুগছি। আমরা আশা করছি যে বিষয়টা ফেডারেশন এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচনা করবে। পথশিশুদের বিশ্বকাপ ছেলে ও মেয়েদের হলেও শুধু মেয়েদের ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। ছেলেদের চাইতে মেয়েরা ভালনারেবল বেশি। সো আমরা চাচ্ছি যে এইবার ফুটবল ওয়ার্ল্ড কাপে আমাদের মেয়েগুলো রিপ্রেজেন্ট করুক এবং তারা তাদের অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কথা বলুক। বিশ্বকাপের বছর 2026-এ বিশ্বকাপের সহস্বাগতিক মেক্সিকোতে বসবে পথশিশুদের বিশ্ব আসর। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। অবশেষে দেশি কোচের উপরই ভরসা রাখলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীদের নতুন বস খালিদ জামিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবকে কোচিং করার অভিজ্ঞতা আছে 49 বছর বয়সী এই ট্যাকটিশিয়ানের। মানুয়েল মার্কেজ সরে যাওয়ার পর অনেকদিন ধরে এই পদ ফাঁকা ছিল। তার সঙ্গে কোচ হওয়ার দৌড়ে স্টিফান কনস্টাইন ও স্টেফান তারকোভিচ ছিলেন। তবে টেকনিক্যাল কমিটি খালিদের উপরই ভরসা রাখে।
যদিও ফেডারেশনের আর্থিক সংকটে এমন সিদ্ধান্ত বলছে ভারতীয় গণমাধ্যম। ইতিহাস গড়ে টার্কিশ লিগে ভিক্টর ওসিমহেন। দেশটির লিগে সবচেয়ে দামি ফুটবলার এখন এই নাইজেরিয়ান। গেল মৌসুমে ধারে খেললেও 4 বছরের জন্য এবার তাকে দলে টেনেছে গ্যালাতাসারায়। নাপোলি থেকে $85 মিলিয়ন তুর্কি চ্যাম্পিয়নদের দলে এই নাইজেরিয়ান। এর মধ্যে $45 মিলিয়ন অগ্রিম দিলেও নাপোলিকে বাকি অর্থ দেওয়া হবে কিস্তিতে। মৌসুমে 17 মিলিয়ন বেতন পাবেন ভিক্টর, 1 মিলিয়ন লয়ালিটি বোনাস আর $5 মিলিয়ন পাবেন ছবির সত্ত্ব থেকে। মাউরো ইকার্দি ইনজুরিতে পড়লে ওসিমহেনকে ধারে দলে টানে গ্যালাতাসারায়। মৌসুমে 41 ম্যাচে করেন 37 গোল। ক্লাবটির 25তম লিগ শিরোপা জয়েও ভূমিকা রাখেন ভিক্টর। তেরো বছর পর আবারও লিভারপুলের কিট স্পন্সর হিসেবে ফিরল অ্যাডিডাস। জার্মানির বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের সাথে 10 বছরের চুক্তি করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। নতুন চুক্তিতে অ্যাডিডাসের কাছ থেকে বছরে £60 মিলিয়ন পাবে লিভারপুল, যা তাদের আগের স্পন্সর নাইকির চেয়ে দ্বিগুণ। এছাড়াও জার্সি বিক্রির রয়্যালটি থেকে লভ্যাংশ পাবে মার্সিসাইডের দলটি। এরই মধ্যে নতুন মৌসুম সামনে রেখে অ্যাডিডাসের লোগো সহ নিজেদের হোম, অ্যাওয়ে ও প্র্যাকটিস জার্সি উন্মোচন করেছে অলরেডস। জার্মান প্রতিষ্ঠানটির সাথে এর আগেও 2 মেয়াদে 19 বছরের চুক্তি ছিল লিভারপুলের। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।